দেখার মতো এমন জিনিস থাকলে রিকোয়েস্ট করতে হবে না, মানুষ লুঙ্গি বেচার টাকা দিয়ে এমবি কিনবে শুধুমাত্র আপনার ভিডিও দেখার জন্য। অবজেকশন ইওর অনার। এই রে উল্টা পাল্টা কথা কয়ে ফেলাইছি রে। তোর তো শরম নাই, তুই তো বেহায়ার অদম রে তুই। মোশাররফ ভাই, আমি যদি বেহায়ার অদম হই তাহলে এরা কি? ছোট্টবেলায় সুশীল চলচ্চিত্রে অভিনয় করা ছোট্ট দিকে যখন বড় হয়ে অশ্লীল কর্মকাণ্ড মানুষকে দেখিয়ে যাচ্ছে, মানুষ তখন তাকে নিয়ে কি ভাবতেছে? ভাবতো ঘৃণা হয়। আহা সাকিব ভাই, ঘৃণা কিন্তু যাকে তাকেই করা যায় না, যদি কেউ রিহার্সালের সময় ইউজ করে আয়না। এভাবে চলতে থাকলে সেদিন আর বেশি দূরে নয়, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অতি শীঘ্রই একটা সানি লিওন পেতে চলেছে। এখন আপনারা আমাকে বলতে পারেন এটা সিনেমার গানের রিহার্সাল চলতেছে, সো একটু খোলামেলা থাকতেই পারে, বিকজ সিজনটা হচ্ছে একটু গরমের। বাবা গরম লাগতেছে। এইখানেও প্রচুর পরিমাণে গরম, বাট টপিকে আসা যাক। গান থামাইলা কি জন্য? ভালোই তো গাইতেছিলা। রিহার্সালটা যদি কোনো সিনেমার গানেরই হবে তাহলে আমাকে এইটা বলেন যে এটা কোন সিনেমার গানের রিহার্সাল? এইটা হচ্ছে টিকটক কোম্পানি একটা সিনেমা বানাবে আর সেই গানের সিনেমার একটা গানের রিহার্সাল। এটা বুঝছি, এর পর কি কর? কাকা সবই কমু, একটু অপেক্ষা কর, ছোট্ট একটা ইন্ট্রো দেবো, কথা হবে তারপর। গোলা তো নয়, যেন আগুনের গোলা। আপনারা যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য কমেন্ট বক্সে একটা ইউটিউবের কাজের ভিডিও লিংক দিয়ে দিয়েছি, সেটা দেখে শিখে নিয়ে ভরপুর ইনকাম করতে পারবেন ঘরে বসে আপনার মোবাইল দিয়েই। বউকে কথা পরে বলাচ্ছে, আগে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করা প্রয়োজন। অনেকে আপনারা কমেন্ট করেছেন এবং কি এই ভিডিওতে করবেন যে আমি নাকি রোস্টিং ভিডিও ছেড়ে দেবো, তাহলে আবার রোস্টিং কেন? ভাই কানে কি সমস্যা হইছে? এই মেশিনে ডিস্টার্ব। আমি শুধুমাত্র বলেছিলাম আমার মেইন চ্যানেল কেস কিবরিয়াতে কোনো প্রকার রোস্টিং ভিডিও আপলোড করা হবে না, শুধু পেজে হবে। বুঝেছি। এইবার চলেন বউরে কথা বলানো যাক। দেশের এমন কেউ নাই যে এরে চেনে না, ছোটকালে এর যতটা ভক্ত ছিল এখনো তার সমপরিমাণেই ভক্ত আছে। তবে ব্যাপারটা হচ্ছে ছোটকালে সবাই ছিল তার অভিনয়ের ভক্ত, আর এখন হচ্ছে তার মানে কি কমু, মানে বলার কোনো কিছু নাই। খামাখা একটা ভালো মানুষ নেই, অন্ধমন্দ কথা। কে ভালো মানুষ দেখি? হ্যাঁ তাহলে এই যে এইটা দেখেন, এই যে দেখেন ক্যামেরায় চোখ পড়ছে, এখন দেখেও না দেখার ভান করে টিকটক চালায় যাইতাছে। লে ভাই দাও, এক কার কোলে শুয়ে আছে, নিশ্চয়ই এর বয়ফ্রেন্ড হবে। না বুঝে কথা কইবে না। অবস্থা দেখে কি বোঝার মতো উপায় আছে? না বোঝার কি আছে? বুঝতে পারছি, কবে জানি কে আমারে বলছিল এ নাকি দিঘির মামা লাগে। আমার খুব ভালো লাগে মামা। হ্যাঁ মামার ভালো লাগে বলেই তো ভাগ্নি দেখে আর মামা সেটা ভিডিও করে তার টিকটক আইডিতে আপলোড দেয়। আমার এমন একটা ভাগ্নি দেখলে আমিও তার সাথে ভিডিও বানায় ভাইরাল হইতে পারতাম। আজকের ভিডিওটা ছিল শুধু একটা বাহানা মাত্র, মানে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে আমার মেইন চ্যানেল মানে কেএস কিবরিয়া থেকে আমি বিদায় নিয়েছি, আর কোনো প্রকার কোনো রোস্টিং ভিডিও আপলোড করা হবে না, বিকজ এত কষ্ট করার পরে ওই চ্যানেল থেকে কোনো প্রফিট আসতেছিল না। আপনার কিছু না হতে পারে কিন্তু আমার অনেক কিছু হবে, কারণ প্রায় 6 লক্ষের মতো ভালোবাসার মানুষকে ওখানে ফেলে আমি এখানে চলে আসছি, সো কষ্ট লাগতেই পারে আমার। আরে যদি রাত দিন কষ্ট করে ভিডিও বানিয়ে কোনো প্রফিট না আসে তাহলে সেখানে ভিডিও আপলোড করে কি লাভ? সো আমার ভবিষ্যৎ এবং আপনাদের ভালোবাসার কথা চিন্তা করে নতুন চ্যানেল খুলে ফেলেছি, কেএস কিবরিয়া 2.0। এটা হচ্ছে নতুন চ্যানেল, এখানে আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করা হবে। যারা সাবস্ক্রাইব করেন নাই করতে পারেন। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আর হ্যাঁ, যারা অলরেডি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অভিনন্দন ভাই, আপনি এই বোকাচোদার সাথেই আছেন এখনো। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন আর আমারও একটু ভালো রাখার চেষ্টা করেন। কে বলবে এই লোকের মাথা খারাপ? সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন, আর চ্যানেল হলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।